আসলে আমার ছবির যে ছবিটা আমি করেছি মান্না ভাই, ওই ছবিটা আমার ব্যক্তিগত জীবনের কোনো চরিত্র ছিল না। রফিকুজ্জামান সাহেব আমার খুব প্রিয় রাইটার, যিনি গল্পটা লিখেছিলেন এবং ছবিটা ব্যবসা সফল হয়েছে। আমার বন্ধু মিস্টার সালাউদ্দিন এই ছবি প্রযোজক ছিলেন এবং ছবিটার সবকিছু দায়িত্ব আমি পালন করেছিলাম। মান্না ভাই আমার নামের উপরে ছবি হয়েছিল, এই ছবিটা ব্যবসা সফল হয়েছে। স্বাভাবিক কারণে তো অন্যান্য ছবির তুলনায় এই ছবিটা যেহেতু আমার নামের উপরে ছবি, আমি একটু বেশি খুশি হয়েছি এবং একটি সুন্দর গল্প ছিল, সামাজিক ছবি ছিল। ছবিতে পপি এবং রচনা ব্যানার্জি কাজ করেছিল। ছবিটাতে এই প্রথম আমরা ইমন শাহ, আমার খুব কাছের স্নেহভাজন ইমন শাহ ছবিটা ছিল, সত্য শাহ ছেলে। এবং এই ছবিটা প্রথম আমরা ফুকেটে গান করি, জেমস বন্ড আইল্যান্ডে আমরা এই ছবি গান টান করি এবং দর্শক জনপ্রিয়তা অনেক পেয়েছে। এবং এফআই মানিক এবারও একটি আমি মনে করি যে সুপার ছবি দিয়েছে মান্না ভাই, এবং ছবির টেকনিশিয়ান যারা ছিল এবং পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ যে আমার নামের উপরে ছবি করার জন্য। সবশেষে ধন্যবাদ এই ছবির প্রযোজক মিস্টার সালাউদ্দিন সাহেব। খুবই ভালো গল্প ছিল। আমার দৃষ্টিতে বলবো নিউ টেকনিক্যাল, নিউ ডাইমেনশন এবং যার ক্যামেরার দক্ষতা, মেকিং এর দক্ষতা, টেকিংস এর দক্ষতা, সে বিখ্যাত পরিচালক আমার দৃষ্টিতে বলবো মালেক আফসারী সাহেব। উনি আমার ঘরে লাল বাদশার পর আমি জেল থেকে বলছি বানিয়েছেন। মালেক আফসারী আমার দৃষ্টিকোণ থেকে বলবো, উনি যদি বিগ বাজেটের ছবি করতে পারে, ভালো ফাইন্যান্সার যদি পায়, উনি বম্বের কোন ছবির তুলনা উনি খারাপ ছবি বানাবেন। বরঞ্চ আমি মনে করি উনি যদি ভালো ফাইন্যান্সার পায়, বম্বের তুলনায় উনি ভালো ছবি বানাবেন। বিকজ সে মেধা, সে জ্ঞান, সে ক্যামেরা সেন্স, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা লেন্স সম্পর্কে তার যে আইডিয়া আমাকে সত্যি মুগ্ধ করে। এবং মালেক আফসারী